যার একটা দরুদ আছে আপনারা পড়েন, শুনেছেন মোবাইলে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বলে দেখবেন হুজুর একটু চাটা কিছু খায়, ও তো সুযোগ পায় না, কিছুতে সুযোগ বার করতে হবে। 10 বার কুলু আল্লাহু আহাদ বলো, সবাই হাত তুলে দোয়া করো। পাড়ার সবাই যারা কোরআন মাজিদ পড়েছে মরা মানুষের নামে বকশে দিতে হবে। তোমার দাদু আজ থেকে 72 বছর আগে বলেছেন এটা বেদাত, আমরা তো কালকে বলেছি বেদাত। এতদিন বলেছিলাম, আজ থেকে 10 বছর আগে দোয়া হয়নি মসজিদে? হয়েছে তো। তোমার দাদু 72 বছর আগে বলে গেছে এটা বেদাত। বেদাত সাংঘাতিক খারাপ জিনিস, হাদিস কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। যার আপনাকে বেদাত বোঝাচ্ছি, বেদাত কেমন। বাজারে একটা দরুদ আছে আপনারা পড়েন, শুনেছেন মোবাইলে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বলে দেখবেন হুজুর একটু চাটা কিছু খায়, ও তো সুযোগ পায় না, কিছুতে সুযোগ বার করতে হবে। চা খাচ্ছে ধরে না, হুজুর চা পান করছে, জি এটা দরুদ। দরুদ কি দরুদ নয়? দরুদ। আর একটা দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাও একটা দরুদ, এটা আমরা নামাজে পড়ি। দরুদ তো, দরুদ তো। আগের যেটা বলেছি ওটা কি? ওটাও দরুদ। ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে ওই দরুদটা হুজুরদের তৈরি করা দরুদ, আর এই দরুদটা আল্লাহর নবীর দেওয়া দরুদ। আপনি কোনটা মানবেন? হ্যাঁ, নবীর দেওয়াটা মানবেন, তাই না? শুনতে ভালো লাগছে কোনটা? হ্যাঁ, শুনতে ভালো লাগছে প্রথম যেটা বলেছি ওটা, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি মুমতাজুল ইসলাম এখানে বসে আছি, আমার হাতে একটা টুপি আছে আর আমার বন্ধুর হাতে এই একটা টুপি আছে। দুটো টুপি বিক্রি করে দেবো। এই টুপিটা হালকা একটু ছেঁড়া, হালকা, আর এইটা একদম চকচকে নতুন। আচ্ছা বলুন তো, এখন বিক্রি যদি করি কোনটা আপনারা কিনবেন? নতুনটা কিনবেন, তাই তো? আবার বলছি, আমি এই টুপিটা হজ করতে গিয়ে মক্কা থেকে নিয়ে এসেছি। এই টুপিটা আল্লাহর নবী মাথায় দিতেন। এবার বলুন তো কোনটা কিনবেন? ছেঁড়াটা কিনবেন, কারণ এটা নবীর সাথে যোগাযোগ আছে, তাই না? এটা যতই চিকচাক হোক, নবীর সাথে যোগাযোগ আছে নাই, এই জন্য এর দাম কম, এর দাম বেশি। অবশ্যই যে কাজ নবীর সাথে যোগাযোগ নেই, নবী থেকে যে কাজের পারমিশন নেই, অবশ্যই সেই কাজ থেকে আপনাকে দূরে চলে আসতে হবে। তাছাড়া আপনার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, এটাই চূড়ান্ত। আপনাকে এতক্ষণ পর্যন্ত শিরক এবং বেদাত এই ব্যাপারগুলো আপনাকে ভাবালাম। লোকমান হাকিম তার বেটাকে তারপরে বলছেন শিরক কত বড় পাপ। অবসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আর আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে তার পিতামাতার সঙ্গে কি করার? সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্টে গর্ভধারণ করে তাকে পৃথিবীতে নিয়ে এসেছে, আর আমার নির্দেশ এটা, তুমি তোমার পিতামাতার প্রতি অকৃতজ্ঞ হও না, কৃতজ্ঞতা স্বীকার করো। তার মানে জাহান্নাম থেকে বাঁচার আর একটা বড় পথ, সেটা হচ্ছে এই, তোমার পিতামাতার সেবা করার মাধ্যমেই তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এই পৃথিবীতে জাহান্নাম থেকে বাঁচার দ্বিতীয় রাস্তা কি? সব থেকে দ্বিতীয় বড় রাস্তা, তোমার পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন তারপরে আয়াতে, তোমার পিতা মাতা যদি তোমাকে শিরকের ব্যাপারে কড়াকড়ি ভাবে যদি নির্দেশ দেয়, ওদের কথা তুমি মানতে যেও না, কখনোই ওদের কথায় তুমি সংস্পর্শে যেও না। শিরক বড় পাপ। দুই, তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাইছো, তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করার মাধ্যমেই তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এবার আপনাকে একটা কথা বলে রেখে দিচ্ছি, খুব ভালো করে শুনে রেখে দেন। কথা হচ্ছে এই যে পিতা মাতা
বর্তমানে পিতামাতার সঙ্গে সন্তানেরা ভালো ব্যবহার করছি আমরা? করছি? করি না। তার অনেক কারণ আছে, অনেক কারণ। দুনিয়াবি দুটো একটা কারণ বলে দিচ্ছে, শুনে রেখে দেন। সেটা হচ্ছে এই, আচ্ছা রুজির মালিক কে? আল্লাহ। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী তার নাম কি? শূকর, তাই তো? আরো নিকৃষ্ট প্রাণী ধরে নেন, তার নাম কুকুর। এই দুটো ধরে নেন খুব নিকৃষ্ট প্রাণী। আচ্ছা বলুন তো, শূকর আর কুকুরকে রুজি দেয় কে? কে দেয়? আল্লাহ। পৃথিবীর সব থেকে উন্নত সৃষ্টি আল্লাহর কে? মানুষ। তাহলে কুকুরের রুজির মালিক আল্লাহ, শূকরের রুজির মালিক আল্লাহ, সবার রুজির মালিক আল্লাহ। তাহলে মানুষেরও রুজির মালিক কে? আল্লাহ, তাই তো? এইবার আপনাকে একটা কথা বলি, কুকুরের বাচ্চা জন্ম হলো, শূকরের বাচ্চা জন্ম হলো, গাভীর বাচ্চা জন্ম হলো, ইঁদুরের বাচ্চা জন্ম হলো, বিড়ালের বাচ্চা জন্ম হলো। আচ্ছা দেখেছেন পৃথিবীতে সেই সমস্ত প্রাণীরা তার বাচ্চাকে তাদের দুধ ছাড়া অন্য কোনো দুধ পান করিয়ে বড় করে? দেখেছেন? দেখেন, পৃথিবীতে একটা ভয়ঙ্কর প্রাণী আছে, তার নাম মানুষ। মায়ের পেট থেকে মানুষের জন্ম হয়, আর দুধ খায় কার? গরুর। গরুর দুধ খায়, বাজার থেকে দুধ কিনে আনে না? দুধের নাম দিয়েছে রেড কাউ। রেড মানে লাল, আর কাউ মানে গরু। মানে মানুষের বাচ্চা আর গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে। আচ্ছা বলুন তো দেখি, ওই বাচ্চার চরিত্র অনেকটা গরুর মতো হওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে, আছে। ও তো এমনিতে মার খাবে। আমি বলে রেখে যাচ্ছি, খাতায় লিখে রেখে দেন, এটা খাতা লিখে রাখুন। কি? এখনকার ছেলেরা তবু তার বাপ মাকে কিছু তিন বেলা ভাত দিচ্ছে, ডাল ভাত যাই দিক। আজ থেকে 20 বছর আরো যদি আপনি এগিয়ে যাবেন, তিন বেলা মার চলবে, মার। ভাত তো দিবে না, মার হবে। প্রত্যেক বাপ মায়েরা মার খাবে সন্তানদের হাতে। কারণ কি? মায়ের মাতৃত্বর যে টান, সেই টান এখন আর সন্তানের মাঝে নেই। আছে? নাই। এই লোকটাকে যদি জিজ্ঞেস করা হয়, বয়স্ক লোকটাকে, তুমি যখন জন্মগ্রহণ করেছিল তোমার মা তোমায় কি খাইয়ে মানুষ করেছিল? এক চান্সে বলবে মায়ের বুকের দুধ খেয়েছি পর্যাপ্ত পরিমাণে, আর তখন কিছুই ছিল না। কিছু ছিল? এখনকার মায়েরা বলছে দুধ হয় না। তা আল্লাহ কি এত বড় নিষ্ঠুর যে পৃথিবীর সব থেকে আশ্চর্য প্রাণীকে মায়ের বুকে দুধ দিবে না, ও না খেয়েই মারা যাবে? এরকম ব্যাপার আছে যে না খেয়েই মারা যাবে? যেতে পারবে? কখনোই নয়। দুধের ব্যবস্থা করেছে, হয়তো তোমার জীবনযাত্রা ভুল। এরকম হতে পারে তোমার জীবনযাত্রা কি ভুল, তোমার খাদ্য খাবারের অভাব রয়েছে, তাই বলে এটা নয় তুমি আল্লাহকে দোষী করে দিতে পারবে না যে আল্লাহ তুমি বুকে দুধ দাওনি, এই জন্য আমি বাজার থেকে কেনা দুধ খাইয়েছি। আসলে ঘটনা ওটা নয়। এখনকার প্রত্যেক মায়েরা চিন্তা ভাবনা করছে আমার শরীরটা কি করে চাঙ্গা রাখা যাবে, আমার গেট আপটা কি করে আরো সুন্দর হবে। ওই জন্য সন্তানদের দুধ দেওয়া থেকে বিরত রাখছে কি রাখছে না? ওই জন্য দেখবেন সন্তান এবং বাবা মায়ের ভালোবাসা, সম্পর্ক আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাচ্ছে। এর আর একটা দ্বিতীয় কারণ, বাপ মা সন্তানদের কাছে শ্রদ্ধা ভালোবাসা পাচ্ছে না। তার দ্বিতীয় কারণ হচ্ছে এই, আগেকার দিনে দেখবেন 5 বছর 6 বছর 7 বছর বয়সে ক্লাস 1-এ প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করা হতো না? আর এখন 3 বছর বয়স প্যানে পেচ্ছাপ করে, ও গাড়ি করে দেখছি ওই ভর্তি হয়েছে স্কুলে অমুক একাডেমিতে, আর ওর মা লিপস্টিক পরে গেটে দেখছি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। একবার দিতে যাচ্ছে, একবার নিতে আসছে, তাই না? আর ও ভালো সুবিধা হয়েছে, বাড়িতে বদ্ধ করে ভালো লাগে না, একটু দেখা সাক্ষাৎ হবে অনেকজনের সাথে, লিপস্টিক পরে বেশ জুত করে ছেলেকে নিয়ে যাচ্ছে, আবার ছেলেকে নিয়ে আসছে। 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা স্কুলে থাকছে, বাড়ি চলে আসছে। 3 বছর বয়স, ও কি শিখবে স্কুলে? এই কি শিখবে? 5 বছর বয়স পর্যন্ত একটা সন্তানকে তার মায়ের সঙ্গে স্পর্শে রাখতে হবে। 5 বছর বয়স পর্যন্ত। ও 3 বছরে কি শিখবে? ঘোড়ার ডিম শিখবে। মায়ের সঙ্গে ভালোবাসার বিচ্ছেদ ঘটছে। নাম্বার 2, 3, পিতামাতার কাছে সন্তানের কাছে পিতামাতার খারাপ আচরণের আর একটা কারণ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বেটাকে যখন বিবাহ দিবে, একটা মেয়ে 4টে গুণ দেখে বিবাহ দাও। কটা গুণ? 4টে। 1,
মেয়েটা কত সুন্দরী এটা দেখো, মেয়ের বাপের টাকা আছে কিনা দেখো, তাদের বংশ মর্যাদা কতটা ভালো এটা দেখো, তার ভিতরে ইসলাম আছে কিনা এটা একবার দেখো। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে বলছেন তার বাপের যদি টাকা না থাকে কোনো অসুবিধা নাই, মেয়েটা যদি একটু কালো বেটে হয় তাও অসুবিধা নাই, বংশের দিক দিয়ে যদি একটু ত্রুটি থাকে তাতেও অসুবিধা নাই, তবে মেয়েটার মধ্যে যদি ইসলাম থাকে অবশ্যই তোমার বেটার বউ বানানোর জন্য ওকে অগ্রাধিকার দাও। আমরা কি করি, বৌমা দেখতে গেছি, বৌমা দেখতে গিয়ে প্রথমেই জিজ্ঞেস করছে তোমরা কয় ভাই বোন, বলছে আমরা 2 বোন, ভাই নেই, বলছে না ভাই নেই। বেটার বাপ চমকে উঠেছে, তাহলে এই তো কাজ হয়েছে। তোমার বাপ কি করে, বলছে বাপ কিছু করে না, ডাক বাংলা মোড়ে রাস্তার ধারে 4টে দোকান আছে আমাদের। এ প্রথমেই শুনে বলছে বেটা নেই 4টে দোকান, মানে আমার বেটা 2টো পাবে আর ওর বেটা 2টো পাবে। মেয়েটা করে কি না টিকটকে ভিডিও করে, বলছে তাও চলবে, অসুবিধা নাই তো। এইরকম বৌমা খুঁজে পাওয়া যায়, আশ্চর্য ব্যাপার। টিকটকে ড্যান্স করে যে মেয়েটা, শুধুমাত্র ডাক বাংলার মোড়ে 2টো দোকান থাকার কারণে তাকে বাড়িতে বৌমা করে নিয়ে আসে। এগুলো হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে। আবার বিপরীত দিকটা দেখুন, মেয়ের বাপের আবার বলছে ভালো ছেলে দেখবেন, খুব ভালো ছেলে। তাই বলছি ভালো ছেলে মানে একটা ভালো মৌলভী সাহেব আছে, দাড়ি টাড়ি আছে, মসজিদ ইমামতি করে, আল্লাহর ঘরের ইমাম। আশ্চর্য ব্যাপার। বলছে বেতন কত, 6000। বলছে না ভালো দেখুন, মানে 6000 বেতন, আল্লাহর ঘরের ইমাম, এ তো ওর ভালো নয়। হ্যাঁ, বলছে ছেলেটা কি করে, বলছে 2 নম্বরই করে, সেইরাম রাজপ্রাসাদ বাড়ি, আল্লাহু আকবার, উপরে সুইমিং পুল আছে, বাড়িতে বুলেট গাড়ি, BMW কেনার চিন্তা ভাবনা চলছে, ডাক বাংলাতে 4টে ও তেল পাম্প আছে, ছেলে মাঝে সাঝে রাতে একটু মদ খায়। বলছে এখনকার সব ছেলেরাই খায়, অসুবিধা কিছু নেই তো। বলছে একটু একটু খেলে অসুবিধা কিছু নেই, ও হলে চলবে। হ্যাঁ, এটা সামাজিক অবস্থা, অবস্থা কিনা। হ্যাঁ, অথচ আল্লাহর ঘরের ইমাম চলবে না, যে আল্লাহর ঘরের ইমাম কি চলবে না। আশ্চর্য, চলবে না, সত্যি তাই, এদের অবস্থা খুব খারাপ। আল্লাহু আকবার, খুব খারাপ, সামাজিক অবস্থা খারাপ নয়, খুব খারাপ। মানুষদের কোন চোখে বিচার করছে, আল্লাহু আকবার। কলকাতাতে একটা ছেলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন করে, তা দেখতে এসেছে ওকে, তা লজ্জায় বলতে পারছে না যে আমি মসজিদের মুয়াজ্জিন, লজ্জায় বলতে পারছে না। মানে এটা এমন এক নিকৃষ্টপনার চোখে আমরা দেখছি। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দীর্ঘদিন যাবত যে লোকটা আজান দেয় কিয়ামতের মাঠে সবার গলা তার থেকে উঁচুই থাকবে, সবার মর্যাদা তার থেকে বেশি হবে। এই লোকটাকে পছন্দ হয় না। মাঝে সাঝে রাতের বেলা বাড়ে যায়, মাঝে সাঝে বুলেট গাড়ি নিয়ে অন্য মেয়েদেরকে নিয়ে ঘোরে, এ ছেলে পছন্দ হবে, কোটি কোটি টাকা রয়েছে। এই কারণে আপনারও তো চিন্তা ভাবনা খারাপ, শুধু যে ব্যাটার বাপের দোষ তা নয়। চিন্তা ভাবনা খারাপ নয়, খারাপ। বুড়ো বয়সে আপনি ভাবছেন কি করে ওই টিকটাকওয়ালা মেয়ের কাছ থেকে ভাত পাবেন, এটা আশা করেন কি করে? আপনাকে গরম খুন্তি দিয়ে ছাঁকা দিতে পারে মাঝে সাঝে, আপনি রেডি থাকুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শোনো, পৃথিবীতে যদি জান্নাতে যাবার কোন মানুষ যদি থাকে, একজন মানুষের মাধ্যমে 2 জন মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়, তার মধ্যে আব্বা আর মা। পৃথিবীর কারো সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া যায় না, আব্বা মায়ের সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া যায়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, এসে বলছেন আল্লাহর নবী, আমার জীবনে, সাংসারিক জীবনে যত লোকজন রয়েছে, আমার মামা আছে, আমার খালা আছে, আমার ফুফু রয়েছে, আমার বোন রয়েছে, আমার বেটি রয়েছে, আমার আব্বা রয়েছে, আমার মা রয়েছে, ও দয়ার নবী গো, আমি কাকে সব থেকে বেশি ভালোবাসবো? নবীজি বলছেন তোমার মাকে তুমি ভালোবাসো। তারপরে লোকটা আবার বলছে ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কাকে ভালোবাসবো? নবীজি বললেন তারপরেও তোমার মাকে। তারপরে কাকে? আল্লাহর নবী বলছে তারপরেও হলো তোমার মাকে। 4 নম্বরে বলছে রাসূলুল্লাহ তারপরে কাকে? আবার আল্লাহর নবী বলছেন তারপরে হলো তোমার আব্বাকে। তার মানে বাপের থেকে মায়ের মর্যাদা অনেক অনেক বেশি ইসলাম দিয়েছে। দিয়েছে কি তাই নাই? দিয়েছে। ছোট থেকে আমরা একটা হাদিস শুনছি, কি হাদিস? পিতা মাতার পায়ের তলায় জান্নাত। শুনছি না? হ্যাঁ, এটা একদমই ভুল কথা। কে বলেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত? আমি মুমতাজুল ইসলাম বলছি, এটা একদমই নয়। এটা দুনিয়ার কোনো হাদিসে আছে এটা আমার জানা নেই। তবে হ্যাঁ,
হাদিসে এটা আছে, মায়ের পায়ের তলায় জান্নাত। কি বলছি বুঝতে পারছেন না? পিতা মাতার পায়ের তলায় না, এক কথায় পুরুষ মানুষের পায়ের তলায় কিছু নেই, এটাই চূড়ান্ত। মায়ের পায়ের তলায় কি? জান্নাত। আল্লাহ তাআলা লোকমান হাকিম তার উপদেশকে কোরআন মাজিদে এনে দিয়ে বলছেন, শোনো, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট তোমার পেটের ভিতরে রেখেছে, তবে তোমার এই আব্বা মাই যদি কখনো শিরকের ব্যাপারে অজ্ঞাতবশত তোমাকে যদি নির্দেশ দেয়, অবশ্যই তুমি সেটা থেকে মুখ ফিরিয়ে নাও, এ কথা মানতে যেও না। অনেক নানিরা আছেন, দাদিরা আছেন, পোতা পুতিন বাড়িতে আছেন, রাতের বেলা চমকে গিয়ে হঠাৎ করে কেঁদে উঠেছে, বৌমা কিছু বলে না, বেটা কিছু বলে না, পোতা হয়তো দরদ বেশি, ওই জন্য বৌমাকে বলছে একটু জামা কাপড় পরিয়ে দাও তো। বলছে কেন? বলছে অমুকের কাছে গিয়ে দুটো তাবিজ লাগিয়ে আনি। হঠাৎ করে কেন আমার পোতা কাঁদছে রাতের বেলা? আপনি যদি এটা বুঝতে পেরে যান যে আমার মা এই লাইন করছে তাবিজ দেওয়ার, অবশ্যই আপনার মাকে আপনি ফেরত নিয়ে চলে আসুন। আপনার মায়ের এই কথা মানা কে যাবে না। আপনার কাছে আবার বলছি, পৃথিবীতে জান্নাত যাবার দুটো মানুষ মাধ্যম, আব্বার কে? মা। চলুন কোরআন কি বলছে এই ব্যাপারে বলা যাক। কোরআন মাজিদে কথা বলছে, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে নবীজিকে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে, উত্তম দান করার জায়গা কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। শোনো, পৃথিবীতে যত দান করার জায়গা আছে, যত খরচা করার জায়গা আছে, যত রকমের মানুষ ভালো কাজ করে, তার মধ্যে উত্তম ভালো কাজ হচ্ছে তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করবে, এর থেকে উত্তম ভালো কাজ আর কোনো ভালো কাজ নেই। মসজিদে দান করলে সব থেকে বেশি নেকি হয়, এটা আমাদের ধারণা, ধারণা নয়। মসজিদে দান করলে বেশি নেকি হয়, আমাদের ধারণা মাদ্রাসায় দান করলে বেশি নেকি হয়। আল্লাহর কোরআন কি বলছে? কোরআন বলছে তুমি তোমার আব্বা মায়ের জন্য খরচা করো, পৃথিবীর সব থেকে উত্তম খরচার জায়গা এইটা। পিতামাতা কেমন সম্পর্ক আপনার সঙ্গে? আপনাকে একটা কথা বলি, তাহলে বোঝাতে বড় সুবিধা হবে। একটা গ্রামে একটা ধনী লোক ছিল, মারাত্মক ধনী লোক। সে ধনী লোকটার কাজ হচ্ছে এই যে কূপ থেকে পানি তুলে আনতো প্রত্যেক দিন, তখন কল টল ছিল না। তা কূপে পানি আনার জন্য দড়িটা ফেলেছে, বালতি ফেলেছে, দড়িটা ধরে টানছে, দেখছে বালতি নাই। তা লোকটা ভাবছে হয়তো পানির ভাঁড়িতে বালতিটা ছিঁড়ে গেছে। আবার দ্বিতীয় দিন এসে বালতিটা ফেলেছে, বালতিটা ফেলার সাথে সাথে আবার ছিঁড়ে গেছে। তা ধনী লোকের জান একটু ভয় হয়। ধনী লোক একটা গ্রামের মোড়লের কাছে গেছে, গিয়ে মোড়লকে গিয়ে বলছে, ভাই আজকে 3-4 দিন আমি আমার কুয়ো থেকে পানি তোলার জন্য বালতি ফেলেছি, কিন্তু বালতিটা বারবার কেটে যাচ্ছে, কারণটা কি? তখন মোড়ল বলছে, চলো দেখি, আমি একবার যাই, গিয়ে দেখি কুয়োর ভিতরে কিছু আছে কিনা। বালতিটা ফেলেছে, দড়িটা ধরে টানছে, বালতিটা কেটে গেছে। মোড়ল তখন বলছে, তুমি বালতি ফেলছো কেটে যাচ্ছে, আমি বালতি ফেলতি কেটে যাচ্ছে, কারণ কি? নিশ্চয় এর ভিতরে কিছু আছে। মোড়ল একটা রোজার কাছে গেছে, রোজা বুঝেন তো, রোজা না কি বলে ওজা, এদের কাছে গেছে। ওজা বাবা হাত দেখে বলছে, ওরে বাবা তো সর্বনাশ ব্যাপার। বলছে কি সর্বনাশ? বলছে তোমাদের কুয়োতে আফ্রিকার একটা ভূত আছে। বলছে আফ্রিকার? বলছে হ্যাঁ। বলছে কতদিনের ভিসা? বলছে লাইফ টাইমের ভিসা নিয়ে এসেছে। এ কঠিন ব্যাপার। আলহামদুলিল্লাহ। বলছে তাহলে কি করতে হবে? বলছে 5000 টাকা লাগবে। আর এই কথাও শুনে রেখে দাও, 1 সপ্তাহের মধ্যে যদি ভূত যদি না তাড়াও, এই গ্রামের 4 জন লোক মারা যাবে। তার মধ্যে একজন ধনী লোক মরবে আর একজন মোড়ল মরবে গ্রামের। আর মোড়ল ভাবছে আমি যদি মরে যাই, আবার ধনী লোকটা ভাবছে আমি ধনী লোক, আমি যদি মরে যাই তাহলে তো বিপদ হয়ে যাবে, মারাত্মক বিপদ। তখন ধনী লোকটা মোড়লকে বলছে, মোড়ল যত টাকা লাগে লাগ, ওকে বলে দেন তাবিজ করে দিতে। তাও 5000 টাকা নিয়েছে। বলছে তাবিজ 3 দিনের মধ্যে ভূত পালাবে।
3 দিন পরে বালতি ফেলে আবার দেখবে। পিতা মাতা কত দয়ার জিনিস, কত ভালোবাসার জিনিস, সেটা আপনাকে আমি বোঝাচ্ছি। তাল 3 দিন চলে গেল, আবার বালতিটা ফেলা হয়েছে, বালতি আবার কেটে গেছে। তা আবার ওই রোজার কাছে কাছে গিয়ে বলছে, বাবা কই যে তাবিজ দিলে বালতি আবার কেটে গেল। তখন বলছে, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আজকে আবার দিচ্ছে, আবার 2 দিন পরে বালতি ফেলে দেয়। তাবিজ দিয়েছে, আবার 2 দিন পরে বালতি ফেলছে, একই কেস। এরা তখন বিরক্ত হয়ে বলছে, এ রোজা মনে হয় ভালো না, অন্য একজনের কাছে যেতে হবে। অন্য একজনের কাছে গিয়ে সে বলছে, কে বলেছে দক্ষিণ আফ্রিকার ভূত, এ তো ফ্রান্সের। দক্ষিণ আফ্রিকা না, তো ফ্রান্সের লোক। বলছে উরি বাবা, আরো খাতারনাক। বলছে কি করতে হবে? বলছে 20,000 টাকা লাগবে, 3 দিনের মধ্যে ভূত পালাবে, তাছাড়া গ্রামের লোক মরে যাবে। মানে চিটিং বাজদের এক্সট্রা বুদ্ধি থাকে, বুঝলেন না? এখন ভালো কথা, ঠিক এরকম ভাবে দিয়েছে, আবার 20,000 টাকা গ্রামের চাঁদাটা তুলে দিয়েছে। 3 দিন পরে বালতি দিয়ে দেখছে আবার ফের কেটে যাচ্ছে। তখন মোড়ল বিরক্ত হয়ে বলছে, তো তাবিজের 12টা বাজাবো, আমি নামবো দেখি এর ভিতরে কে আছে, একবার দেখবো। তা গ্রামের মোড়ল ওর ভীতু লোক, তা গ্রামে একটা মিটিং ডেকে বলছে, এই কুয়োর ভিতরে কেউ কিছু নামতে পারবে? ভূত আছে বলছে দক্ষিণ আফ্রিকার, ওকে ধরা লাগবে। আচ্ছা বলুন দেখি, এইরকম ঘটনা যদি ঘটে আপনি নামতে পারবেন? হ্যাঁ পারবেন? জীবনেও পারবেন না। গ্রামের একটা সাহসী ছেলে বলছে, মোড়ল আমি নামবো, একটা শর্ত আছে। তা বলছে কি? বলছে আমি যখন নামবো দড়িটা কে ধরবে? আমি তো কোনো দড়ি ধরে নামবো। মোড়ল বলছে আমি ধরবো। ছেলেটা বলছে নামবো না। ধনী লোকটা বলছে আমি নামবো, আমি ধরবো। বলছে তাও আমি নামবো না। গ্রামের আরো 20 জন যুবকরা বলছে আমরা তোর দড়ি ধরবো, তুই নেমে যা। বলছে তাও নামবো না। মোড়ল বলছে বল তোর শর্তটা কি, কে দড়ি ধরলে তুই নামবি, তার নামটা একবার বল। বলছে আমার আব্বার বয়স 60 বছর আর আমার মায়ের বয়স 55 বছর। আমার আব্বা মা যদি এই দড়িটা যদি ধরে তাহলে আমি নামবো, তাছাড়া নামবো না। মোড়ল বলছে তাই, চল তোর বাপের কাছে চল। ওর বাপের কাছে গেল, গিয়ে বলছে ফটিক ভাই একটা কথা বলবো। কি বলো? বলছে গ্রামের স্বার্থে একটু তোমার বেটাকে পারমিশন দাও, আর তুমি শুধু দড়িটা এমনি হাত দিয়ে থাকবে, আমরাই শক্তি দিয়ে ধরে রাখবো, কোনো টেনশন নেই। আর ওর মাকে বলছে খালা তুমি একটু চলো, তাছাড়া তোমার বেটা নামবে না। বুঝলেন না? দুজনাই খুব বয়স্ক মানুষ। এখন গ্রামের মোড়ল আরো 20 জন যুবক ছিল, আর ওর আব্বা মা 2 জন দড়িটা ধরেছে। আল্লাহু আকবার। দড়িটা ধরার পরে আস্তে আস্তে করে যুবক ছেলেটা নিচে নামলো। নিচে নেমেই চিল্লাচ্ছে, ভিতরে বলছে মাল ধরে ফেলেছি, মাল ধরে ফেলেছি। এরা মোড়ল তখন ভাবছে তাহলে সে আফ্রিকার ভূতটা হবে হয়তো। আসলে ঘটনা কিছু নেই, একটা বানর কারুর চালে ঝাপটাপ দিতে গিয়ে কুয়োর ভিতরে পড়ে গেছে, আর এরা যতবার বালতি দিয়েছে বাঁদরটা বালতিতে বসে দড়িটা কেটেছে। এটা আর কি গল্প। এখন ও যখন চিল্লামিল্লি করছে উপর থেকে, তখন ওই মোড়ল লাইট মেরে দেখছে কঠিন ব্যাপার, সত্যি মাল আসছে। মোড়ল দড়ি ছেড়ে মাঠে মাঠে ছুটছে, আমাকেই খেতে পারে তাহলে। বুঝলেন না? যত যুবক ছেলে ছিল সবাই দড়ি ছেড়ে দিয়ে পালিয়ে গেল। আব্বা দড়িটা ধরে আছে, মা দড়িটা ধরে আছে, বুড়ো আর বুড়ি দুজনার কোনো শক্তি নাই গায়ে। একজন দাঁত দিয়ে ধরেছে আর একজন পা দিয়ে ধরেছে। 1 ঘন্টা যাবত ধরে রয়েছে, বেটা আস্তে আস্তে করে উঠছে। ধরে নেন এটা গল্প, 1 ঘন্টা ধরে নেন টাইম লাগলো কুয়ো থেকে উঠতে। 1 ঘন্টা পরে উঠে দেখেছে মোড়ল নাই, গ্রামের যুবক ছেলেরা নাই, কেউ নাই এখানে, শুধু আব্বার মা দুজনা দড়িটা ধরে রয়েছে। মোড়ল এখন চলে এলো, গ্রামের আরো যুবকেরা চলে এলো। ঘটনা কি? দেখছে এসে একটা বুড়ো বাঁদর। মোড়ল ভাবছে তাই তো, এত উপকার যখন করলো, গ্রামে একটা সভা ডাকা যাক, সেই সভাতে এই ছেলেটাকে কিছু প্রাইজ দেওয়া হবে, প্রাইজ দেওয়া হবে। গ্রামে সভা ডাকা হয়েছে, তা প্রাইজ দিচ্ছে মোড়ল। এখন আপনাদের সামনে ফার্স্ট প্রাইজ পাবে গ্রামের তরফ থেকে সম্মানী ভাবে আমাদের গ্রামের অমুক। তখন ছেলেটা উঠে বলছে মোড়ল দাঁড়াও, আমি কেন বলেছিলাম মনে আছে যে আমার আব্বা মা যেন দড়িটা ধরে? আমি জানি পৃথিবীর প্রত্যেক মানুষ বেঈমান হবেই, বেঈমানি করবেই। আব্বা মা জীবনে বেঈমানি
করে না। আপনি 3 মাস বিছানায় পড়ে আছেন, আপনার স্ত্রী দেখবেন বারবার অন্য ছেলেকে ফোন করছে আর বলছে তুমি সব রেডি হও, এ মনে হয় বেশি দিন টিকিট নাই, তুমি রেডি হও। কোথায় আছো? চেন্নাই আছো? ওখান থেকে অমুক জায়গায় চলে এসো, আমি ট্রেন ধরে চলে যাব। এ আমাদের এর দ্বারা আর হবে না, এ মনে হয় বেশি দিন আর চলবে না। তার মানে ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবে না। আপনার স্ত্রী আপনাকে ফেলে দিয়ে চলে যাবে, আপনার বেটা আপনাকে অপমান করবে, কিন্তু আপনার মা 10 বছর বিছানায় পড়ে থাকবেন, 20 বছর বিছানায় পড়ে থাকবেন, তবুও কোনো দিনের জন্যে আপনার মা হাত দুটো তুলে বলবে না বেটা তুই তাড়াতাড়ি করে মারা যা। এর নাম আব্বা আর মা। ওই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন জান্নাত যদি যেতে চাও পৃথিবীর কোনো মানুষের মাধ্যমে, অবশ্যই তুমি তোমার আব্বা মায়ের মাধ্যমে তুমি জান্নাত চলে যাও। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া বুনাইয়া, লোকমান হাকিম তার বেটাকে বলছে ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরজি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছে বেটা, পৃথিবীতে তুমি যদি সামান্য একেবারে সরিষার রাই পরিমাণ তুমি যদি পৃথিবীতে যদি পাপ কাজ যদি করো, সেই পাপ যদি তোমার পাহাড়ের পাদদেশে যদি লুকিয়ে রাখা হয়, তারপরেও তুমি এই পাপ থেকে অবশ্যই বেঁচে থাকো, কারণ সেই পাপ আল্লাহ কিয়ামতের মাঠে টেনে দেখাবে তোমাকে। আপনার বেটাও রয়েছে বাড়িতে, আপনার বেটিও বাড়িতে রয়েছে, আপনার বেটা বেটিকে এই আদেশ দেওয়ার জন্য চূড়ান্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন ভিতরে বলছেন লোকমান হাকিমের বেটাকে উদ্দেশ্য করে, বেটা পৃথিবীতে তুমি সামান্য পরিমাণও পাপ কাজ যদি হয় সেই পাপ কাজ থেকে দূরে থাকবে, কারণ হচ্ছে এই যে তোমার ওই পাপ কাজ কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেনে এনে দেখাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে এখন জলসাতে 3 কোয়ালিটির লোক হয়, বুঝলেন তো? তার 1 নম্বর কোয়ালিটি মমতাজুল ইসলামকে দেখতে আসে, আর কিছু ছেলে আছে ফটো টটো তুলতে আসে, এইরকম করে ফটো তুলবে আমাকে নিয়ে, বুঝলেন না? আর কিছু লোক আছে অনেক দিনের পরিচিতি লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসে, আর কিছু লোক আছে তারা শুনতে আসে। কিছু লোক আছে তবে শোনার লোক খুব কম হয়, কম হয় না? কম হয়। তবে এখানে আবার আর একটা জিনিসের ব্যবস্থা আজকে নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। তাছাড়া দেখতেন এতক্ষণ প্যান্ডেল ভেঙে ফেলতো। আর একটা ব্যাপার হচ্ছে এলাকায় দোকান বসতে দেয়নি, বুঝলেন না? দোকান বসতে দিলে আবার অনেক ব্যাপারটা বা থাকতো, তখন ওদিকে দিকে ঘুরতো, অনেক বুঝে নেন আর কি ব্যাপার বলতে চাইছি। হ্যাঁ, এসব তো কিছুর ব্যবস্থা নেই আজকে, খালি মুখে আর ভালো লাগে? হ্যাঁ, আমি যতই এখন কোরআনের আয়াত বলি আর তার বাংলাটা বলে দিই, মজা লাগবে? লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের বেটার কথা উল্লেখ করে বলছেন, বেটা পৃথিবীতে সরিষার রাই পরিমাণ যদি পাপ কাজ করো, অবশ্যই কিয়ামতের মাঠে আল্লাহ সেই পাপ কাজ তোমার সামনে এনে উপস্থিত করবেন। এটা করবেন কি করবেন না? হ্যাঁ, ভুল হয়েছে, গোনা করেছেন, বড় বড় গোনা হয়ে গেছে আপনার দ্বারাতে, কোনো টেনশন করবেন না, গোনা কাউকে বলবেন না, পাপ কাজ কাউকে বলবেন না। আমাদের যুবকেরা রয়েছে বর্তমানে, রাতের বেলা কি পাপ কাজ করেছে তার গার্লফ্রেন্ডের সঙ্গে, সকালবেলা বন্ধুদের মাঝখানে বলছে জানিস কাল রাতে কি ঘটনা ঘটেছে, কি ঘটনা ঘটেছে, বলছে বলা যাবে না সব, বাকিটা বুঝেলে। সাংঘাতিক ব্যাপার, বলছে কি বলছে না? হ্যাঁ, অথচ লোকমান হাকিম তার বেটাকে বলছেন, এই বেটা, সরিষার রাই পরিমাণ যদি পাপ কাজ হয়ে থাকে, সেই পাপ কাজ যদি তুমি তোমার পাথরের গর্তের ভিতরে যদি ঢুকিয়ে রেখে দাও, অবশ্যই কিয়ামতের মাঠে আল্লাহ সেটা প্রকাশ করে দিবেন। দিবেন কি দিবেন না? হ্যাঁ, রাতের অন্ধকারে দিনের আলোতে গোপনে প্রকাশ্যে জেনে অজেনে যত ভুল আপনি করেছেন, সমস্ত ভুল কিয়ামতের মাঠে টেনে আনা হবে। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, একটা জিনিস থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, তাহলে আপনার পাপকে আল্লাহ তাআলা গোপন করে দিবেন। একটা টিপস আপনাকে বলে দিয়ে যাচ্ছি। কি টিপস? টিপসটা কি? একটা মসজিদের ইমাম সাহেব, এই মসজিদে একটা ঘড়ি ছিল, চুরি করেছে, ধরে নেন, বোঝানোর জন্য চুরি করে নিয়েছে।
আপনি দেখতে পেয়েছেন, এটা আর কেউ দেখতে পায়নি। তা আপনার ভিতরে চুলকানি শুরু হয়ে গেছে, কখন লোককে বলবো? চায়ের দোকানে বসি, সাথে সাথে কোনো কথা নেই, আমাদের ইমাম সাহেব শুনেছিস, তাহলে এত বেতন দিই, এত ভালো যত্ন করে রাখি, দেখ না মসজিদে ঘড়িটা ছিল, ব্যাগে করে নিয়ে ঘর পালিয়ে গেছে। আপনি যদি এই ঘড়ির ব্যাপারটা লুকিয়ে রাখতে পারতেন, তাহলে আপনারও যে অনেক লাল কালির দাগ রয়েছে যেগুলো পৃথিবীর কেউ জানে না আল্লাহ ছাড়া, আপনি যদি একটা যদি গোপন করে রাখতেন, অবশ্যই আল্লাহ আপনারটা গোপন করে রাখতো। আপনি তো দোকানে 5টা লোকের সামনে বলেছেন, আল্লাহ কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষের সামনে আপনাকে ডেকে অপমান করবেন। এই দেখো, আমরা আমাদের বেটাদেরকে গোনা থেকে ইনশাল্লাহ বাঁচাবার জন্য ওসিয়াত করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কেমন ওসিয়াত করবেন? দুপুরবেলাতে বাড়ি চলে এসেছেন, বাড়ি এসে দেখছেন আপনার স্ত্রী এইরকম সাইজের পোনা মাছ ছাঁকা তেলে ভেজে রেখেছে, ভাত দিয়েছে। আপনি বাজার থেকে কিন্তু মাছ আনেননি। আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন কোনোদিন মাছ কোথা থেকে এলো? যদিও বা জিজ্ঞাসা করলেন মাছটা এলো কোথা থেকে, তা আপনার স্ত্রী তখন বলছে যে আমাদের শফিকুল মনে হয় কারোর পুকুর থেকে ছিপে করে ধরে নিয়ে এসেছে। শফিকুলকে এটা বলা উচিত ছিল, বেটা না বলে কারোর পুকুরে ছিপ দিয়ে মাছ ধরতে নেই, এটা বড় পাপ। কি বললাম বুঝলেন? এটা আপনার বেটাকে বলে দিতে হবে। আপনার বেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য এটা উপদেশ দিচ্ছেন আল্লাহ। পৃথিবীতে যত ছোট পাপী হোক, বড় পাপী হোক, অবশ্যই তোমার বেটাকে তুমি তোমার পাপ থেকে বাঁচানোর জন্য ওসিয়াত করবে বারবার। আল্লাহ তাআলা বলছেন যে খায়রান ইয়ারা শাররান ইয়ারা, পৃথিবীতে ভালো কাজ যদি করো কিয়ামতের মাঠে দেখানো হবে। পৃথিবীতে যদি তুমি যারা পরিমাণ খারাপ কাজ করো, অবশ্যই কিয়ামতের মাঠে সেটাকে দেখিয়ে দেওয়া হবে। বিনীত অনুরোধ আপনাদের কাছে, আমি এবার আপনাদেরকে 2-4টে ভালো কাজ আর 2-4টে খারাপ কাজ থেকে নিষেধ করে দিয়ে বক্তব্য শেষ করে দিচ্ছি। একটা ভালো কাজের কথা বলে দিচ্ছি, ইনশাল্লাহ আজকে থেকে আমল করব। ইনশাল্লাহ আজকে থেকে আমল করব তো? মানতে পেরে যাবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলার সাংঘাতিক ব্যাপার। ইনশাল্লাহ বলা মিছে কথা বলা সমান। সব জলসা দিতে ইনশাল্লাহ বলেন, কটা মানতে পারেন? মানতে পেরেছেন? চলুন সর্বপ্রথম বলা যাক, জান্নাত যেতে হবে আমাদের সবাই। জান্নাত যেতে হবে না? হবে। জান্নাত যাবার একটা আমল বলে দিই। আল্লাহর নবীর কাছে একটা ছেলে এসেছে, ছেলেটা কনভার্ট মুসলমান, নতুন ঈমান নিয়ে এসেছে। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমি জান্নাত যেতে চাই।